আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে পুনরায় জান্নাতে যাওয়ার জন্য। সেই হিসেবে বলা যায় যে আমরা জান্নাত থেকে এসেছি দুনিয়াতে, কিছুদিন দুনিয়াতে আমরা অবস্থান করব, নেক আমল কামাই করব, এরপর আবার জান্নাতে ফিরে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে আমরা ফিরে যেতে চাই, আল্লাহর কাছে যেতে চাই আমরা। কিছু বিষয় আছে মানুষের স্বভাবজাত ঝোঁক প্রবণতা, যে মানুষ ক্ষুধা লাগে, এটা ক্ষুধা লাগাটা তার প্রাকৃতিক একটা চাহিদা, স্বভাবগত চাহিদা। পিপাসা লাগে, আত্মীয়র প্রতি টান অনুভব করা, কেউ কোনো কটু কথা বললে ব্যথা অনুভব করা, ঝামেলায় পড়লে পেরেশান হয়ে যাওয়া, এগুলো মানুষের স্বাভাবিক স্বভাবগত একটা বহির্প্রকাশ অথবা চাহিদা, ঝোঁক, প্রবণতা। তো আল্লাহ তাআলা প্রতিটা মানুষের মাঝে এরকম কিছু প্রবণতা দিয়ে রেখেছেন, কিছু ঝোঁক দিয়ে রেখেছেন, যেটা তার স্বভাব থেকে প্রকাশ পাবে, ইচ্ছা না করলেও প্রকাশ পাবে। অনেক সময় হয় না যে কেউ কোনো কটু কথা বলেছে, লজ্জাজনক কোনো কথা বলেছে, তো আমি যদি নাও চাই যে ঠিক আছে লজ্জা পেলাম, এটা প্রকাশ করব না, এরপরও অনিচ্ছায় প্রকাশ হয়ে যায়, চেহারার মাঝে লজ্জার একটা ভাব প্রকাশ পেয়ে যায়। তো এটা স্বভাব থেকেই প্রকাশ পায়, ইচ্ছা থাক বা না থাক। তো এরকম কিছু প্রবণতা আল্লাহ তাআলা আমাদের সবার মাঝে দিয়েছে, সবার মাঝে আছে। এর মাঝে বড় প্রবণতা হলো যে দিন, ধর্ম, আল্লাহর প্রতি টান, আল্লাহর কাছে যাওয়ার প্রবণতা। প্রতিটা ইনসান, প্রতিটা মানুষের অন্তরের মাঝেই, তার অস্তিত্বের মাঝেই, তার মজ্জার মাঝে, তার রক্তে গোস্তের মাঝে, সর্বস্তরে, সর্বত্রে, সর্বাঙ্গীনভাবে এই টান, এই ঝোঁক দিয়ে দেওয়া হয়েছে যে মানুষ মানেই তার ভিতরে আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর প্রতি একটা টান অনুভব করবেই, করবে এটা। বাকি হ্যাঁ, যারা গুনাহ করে করে অথবা পার্থিব, জাগতিক, প্রাকৃতিক বিভিন্ন বিষয়ের মাঝে পুরা জীবন এমনভাবে ডুবিয়ে দিয়েছে যে সে তার নিজের স্বভাবগত যে আওয়াজ, স্বভাবগত যে চাহিদা, এটা সে শুনতে পাচ্ছে না। অনেক সময় হয় না যে কেউ এত বেশি শরাব পান করেছে, মদ পান করেছে, যে তার ক্ষুধা সে অনুভব করতেছে না। ক্ষুধা লেগেছে, তার পেটে ক্ষুধা আছে, কিন্তু সেই ক্ষুধা সে অনুভব করছে না। কেন? যেহেতু অনুভব করার জন্য যে শক্তি দরকার, তার অনুভূতি শক্তি, এটা লোপ পেয়ে গেছে শরাব পান করার কারণে, মদ পান করার কারণে অনুভূতি শক্তিটাই দুর্বল হয়ে গেছে, লোপ পেয়ে গেছে। তো এরকম যারা গুনার মাঝে থাকে, দুনিয়ার মোহে আবদ্ধ হয়ে গেছে, দুনিয়া তার কাছে সব কিছু, এই জীবনটাই তার কাছে সব কিছু। হয়তোবা সে তার প্রকৃতির, তার ওই স্বভাবগত আওয়াজ বা স্বভাবগত প্রবণতা, আল্লাহর কাছে যাওয়ার যে একটা আগ্রহ, এটা হয়তো সে অনুভব করতে পারবে না। কিন্তু যার চিন্তা চেতনা, যার জীবন এখনও স্বচ্ছ আছে, সুন্দর আছে, সরলভাবে জীবনযাপন করে, গুনার মাঝে ওভাবে ডুবে যায়নি, নিজেকে একদম দুনিয়ার মাঝে, দুনিয়ার মোহে সুপুর্দ করে দেয়নি, কিছুটা হলেও বিবেক জাগ্রত আছে, অনুভব জাগ্রত আছে, সে যদি খুব গভীরভাবে চিন্তা করে তো মনের থেকে আওয়াজ পাবে যে এই দেহ, এই মন, এই অস্তিত্ব আল্লাহর কাছে ফিরে যেতে চায়। আমরা দুনিয়াতে সারা জীবন থাকার জন্য আসিনি, বা দুনিয়ার জন্যই এসেছি তা নয়, বরং এসেছি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে বা রসুলের পক্ষ থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া কোনো বিধান না, যে মানুষ চায় না, মানুষের ভিতরে যোগ্যতা নাই, সক্ষমতা নাই, প্রবণতা নাই, কিন্তু উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, এরকম না। বরং বিষয়টা এমন যে মানুষের ভিতরে এই ক্ষুধা আছে, চাহিদা আছে, পিপাসা আছে, উপর থেকে এই দাবি দিয়ে দেওয়া হয়েছে, বিধান দিয়ে দেওয়া হয়েছে আমাদের কল্যাণে। অনেকটা এরকম যে আমাদের যদি ক্ষুধা লাগে, ভিতর থেকে খাবার চাহিদা আছে, আর সামনে থেকে খাবার পরিবেশন করা হচ্ছে, তাহলে অবশ্যই আমি খাবার গ্রহণ করব, এবং খাবার গ্রহণ করাটা আমার জন্য চাপ হবে না, বরং আনন্দের বিষয় হবে।
তো অন্তরের মাঝে আমাদের মাঝে আছে যে আল্লাহর কাছে ফিরে যাব, জান্নাতে যাব, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহকে আমরা পেয়ে যাব, আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাব। এটা আমাদের অন্তরের মাঝে আছে, মনের মাঝে আছে, অস্তিত্বের মাঝে আছে। আর এর বাহিরে আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে যে হে বান্দা, তুমি আমার কাছে ফিরে আসো। তাহলে যেটা আমরা চাই আল্লাহর পক্ষ থেকে ওটারই হুকুম দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে। যেমন নাকি আমরা শান্তি চাই, সবারই কামনা প্রত্যাশা যে আমরা শান্তি চাই। তো আল্লাহ শান্তির দিকে ডাকেন, ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহ নিজেই সালাম, আবার শান্তির দিকে ডাকেন। তাহলে যে জিনিসটা আমরা চাই আল্লাহ ওটা দেওয়ার জন্য আমাদেরকে ডাকছেন। তা আমরা যদি এটা পেয়ে যাই তাহলে আনন্দের তো শেষ থাকবে না, সীমাহীন আমরা আনন্দিত হয়ে যাব। তো আল্লাহর কাছে যাওয়া এটা আমার স্বভাবগত প্রবণতা, আমি চাই দুনিয়ার কিছুদিনের জন্য আছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যাব। কেউ মারা গেলে আমরা বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের অস্তিত্ব সব কিছু আল্লাহর জন্য। কিছু সময়ের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অল্প সময়ের জন্য। ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে দুনিয়াতে এসেছি দুনিয়াতে থাকার জন্য না, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আবার ফিরে যাওয়ার জন্য। এই জন্য আল্লাহর প্রতি অগ্রসর হওয়া, আল্লাহর কাছে যেতে চাওয়া, এটা আমাদের খুবই আনন্দের বিষয়, খুবই স্বভাবজাত চাহিদা এটা। তো আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু বিধান দিয়েছেন। যে কোনো ইবাদতই তো আল্লাহ তাআলার কাছে যাওয়ার মাধ্যম, কিন্তু এরপরও কিছু বিশেষ ইবাদত দিয়েছেন যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সহজে যাওয়া যায়। আমরা আল্লাহর কাছে যেতে চাই, এই ইবাদতগুলো করলে খুবই সহজে যাওয়া যাবে আল্লাহর কাছে। তার মাঝে অন্যতম ইবাদত হচ্ছে কোরবানির ইবাদত। কোরবানি এই শব্দটা আপনারা খেয়াল করেন যে শব্দটার অর্থটা কি। কোরবানি এটা আরবি থেকে এসেছে, কুরবুন শব্দ থেকে। কুরবুন অর্থ হচ্ছে নিকটে যাওয়া, নিকট হওয়া বা নৈকট্য অর্জন করা। শব্দের অর্থের মাঝে নিকটে যাওয়ার অর্থ আছে। তো কুরবান এটা মূল শব্দ, এখান থেকে উর্দু বা ফার্সি উচ্চারণ আমরা করি কুরবানি, অর্থাৎ যার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি বা আল্লাহর নৈকট্য অর্জন করার প্রক্রিয়া যেটা, সেটাই কুরবানি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরবানির বিধান দিয়েছেন এবং শব্দ দিয়েছেন কুরবান, কুরবুন মানে নিকটে যাওয়ার। কোরআনের মাঝে এই ইবাদতকে কুরবান বলা হয়েছে, কররাবা কুরবানান। তার মানে এই ইবাদতটা হলো আল্লাহর কাছে যাওয়ার একটা বড় উপায়, মাধ্যম। এর মাধ্যমে আমরা খুব সরাসরি সহজে আল্লাহর কাছে যেতে পারি। তো আল্লাহ তাআলা কাছে যেতে বলেন কেন, এখানে আরেকটা বিষয় আছে। আমরা কাছে যেতে চাই আর আল্লাহর কাছে যেতে বলেন। আল্লাহ চান যে মানুষ কাছে আসুক, কাছে আসতে থাক, এবং কাছে আসতে 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 সে আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য একটা হাদিসে কুদসির মাঝে আল্লাহ তাআলা বলছেন, ক্বাল আল্লাহ তাআলা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কোনো ব্যক্তি যদি আমার কোনো ওয়ালিকে, ওয়ালির সাথে শত্রুতা করে, দুশমনি করে, আল্লাহর ওয়ালি একজন ব্যক্তি, তার সাথে কেউ যদি দুশমনি করে, শত্রুতা করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই দুশমনের সাথে যুদ্ধের ঘোষণা হয়ে যায়। চিন্তা করেন যে আল্লাহর ওয়ালি, ওয়ালি মানে যে আল্লাহর কাছে আছে, ওয়ালি আল্লাহর কাছে আছে, আল্লাহর সাথে খুব গভীর সম্পর্ক, নিকটের সম্পর্ক, আল্লাহর নৈকট্য সে অর্জন করতে পেরেছে। যে এই মাকাম, এই মর্যাদা আল্লাহর ওয়ালি হতে পেরেছে, তো তার জন্য আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ ঘোষণা যে আমার ওয়ালি আমার কাছে যে আছে সে আমার। এর সাথে কেউ যদি দুশমনি করে তাহলে তার সাথে আমার দুশমনি শুরু হয়ে যাবে, তার সাথে আমার যুদ্ধের ঘোষণা শুরু হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা কত বেশি চান যে আমার বান্দা দুনিয়াতে পাঠিয়েছি, সে আমার কাছে আবার ফিরে আসুক, আমার কাছে আসুক। তো এখানে এই হাদিসের পরের অংশের মাঝেই আল্লাহ তাআলা বলছেন যে মা তাকাররাবা আবদুন বিশাইইন
কোনো বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে কিভাবে আসবে, কোন ইবাদতের মাধ্যমে আসবে? তো মা তাকাররাবা আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা আফতারাতুহু আলাইহি, আল্লাহর কাছে যাওয়ার প্রথম মাধ্যম হলো আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যে যে কাজগুলোকে ফরজ করা হয়েছে এই কাজগুলো সুন্দরভাবে আদায় করা হচ্ছে প্রথম মাধ্যম। এই জন্য আল্লাহর ওলি হতে হলে প্রথম ফরজ হুকুমগুলো আদায় করতে হবে। ফরজ হুকুম আদায় না করে শুধু নফল যদি কেউ আদায় করে, সুন্নত যদি আদায় করে, তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না। ফরজের প্রধান আল্লাহ তাআলা নিজেই বলছেন যে মানুষ আমার কাছে আসতে চায়, বিভিন্ন উপায়ে আসতে চায়। কত মানুষ আছে না, নামাজ পড়ে না কিন্তু আল্লাহর ওলি হওয়ার দাবি করে, শরীয়তের ইলম নাই, জ্ঞান নাই, কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছে। কোরআন এবং হাদিসের মধ্যে যে বিধানগুলো পরিষ্কার দেওয়া হয়েছে এই বিধানগুলোরও বিরুদ্ধাচরণ করে, এই বিধানগুলো বোঝেও না, আমলও করে না, কিন্তু সে নিজে ওলি দাবি করে, অথবা তার মুরিদ যারা আছে তারা তাকে ওলি হিসাবে কি আখ্যা দেয়। অর্থাৎ ফরজ আমলরা ঠিক মতো জানে না, করে না। আর আল্লাহর ওয়ালি হওয়ার জন্য প্রথম শর্ত, আল্লাহর কাছের মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত হলো যে বিধানগুলো ফরজ করা হয়েছে ওই বিধানগুলো প্রথম আদায় করতে হবে। ফরজ আদায় হওয়ার পরে ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, এগুলো আদায় করতে থাকতে হবে। মা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ফরজ আদায় করার পরে আল্লাহ বলেছেন যে বান্দা আমার কাছে আসতে থাকে নফলের মাধ্যমে। ফরজ আদায় করেছে, কাছে তো অবশ্যই আসবে। ফরজের পরে সুন্নত আদায় করেছে, নফল আদায় করেছে, আরও কাছে চলে এসেছে। এবং যত বেশি নফল ইবাদত করবে তত আমার কাছে চলে আসবে, তত বেশি আমার কাছে চলে আসবে। এবং সেও আসে, আমিও যাই। হাদিসের কোনো হাদিসের শব্দ এসেছে এরকম যে কোনো বান্দা যদি আমার দিকে 1 বিঘত চলে আসে তাহলে আমি 1 হাত চলে যাই। মানে বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পরে তার অনুশোচনা হয়েছে যে আমার তো গুনাহ হয়ে গেল, আমি তো অপরাধ করে ফেললাম, এরপর সে তওবা করেছে। তো তওবার বিষয় আছে যে বান্দা তওবা করে 1 বিঘত অগ্রসর হয় আর আল্লাহর রহমত 1 হাত অগ্রসর হয়। বান্দা তওবা করে হেঁটে আসে আল্লাহর দিকে আর আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া চলে যায়। তাহলে আমরা আল্লাহর কাছে যাই যেভাবে আমরা চাই যে আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর নৈকট্য অর্জন করব। আল্লাহও চান বান্দা আমার কাছে আসুক। এই যে আল্লাহ বলছেন যে বান্দা আমার কাছে আসতে থাকে নফলের মাধ্যমে। যত বেশি নফল পড়ে তত বেশি আমার কাছে আসতে থাকবে। তো নফল নামাজ হতে পারে, নফল জাকাত হতে পারে, সদকা নফল রোজা হতে পারে, তিলাওয়াত হতে পারে, জিকির হতে পারে। মানে যত কিছু নফল পর্যায়ের ইবাদতগুলো আছে, যে ইবাদতই আপনার ভালো লাগুক, আপনি যদি তেলাওয়াত ভালো লাগে তো তেলাওয়াত করতে থাকেন, রোজা ভালো লাগে নিয়মিত রোজা রাখতে থাকেন। এই নফলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যাওয়া যাবে, খুব কাছে যাওয়া যাবে। মানে কত কাছে যাওয়া যাবে, কত কাছে যেতে পারবো আমরা। তো এটারও একটা নমুনা দেওয়া হয়েছে, যদিও বা কত কাছে যাব আল্লাহই ভালো জানে, কিন্তু একটা নমুনা দেওয়া হয়েছে যে আল্লাহ নিজে বলছেন হাত্তা উহিব্বাহু, আমার এত কাছে আসতে থাকে যে আমি তাকে মহব্বত করতে থাকি। মানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর কাছে যাওয়াটা একতরফা না, একদিক থেকে শুধু চেষ্টা করছে এরকম না। সে কাছে আসে, আমি ভালোবাসতে থাকি। কত ভালোবাসা, মানে বান্দা এবং আল্লাহর মাঝে এখন মহব্বতের সম্পর্ক হয়ে গেল, দুনো তরফা মহব্বত। তো এটা কত বেশি হয় আল্লাহ বলছেন হাত্তা আকুনা সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইবসিরু বিহি। তাহলে দেখেন আল্লাহর রহমত, আল্লাহর মহব্বত, আল্লাহর দৃষ্টি এত কাছে চলে আসে। তার মানে আমার হাত দিয়ে আর কোনো শরীয়ত বিরোধী কোনো কাজই হবে না, আমার চোখ দিয়ে আর কোনো গুনার জিনিস দেখাই যাবে না বা দেখাই হবে না। তো এভাবে আল্লাহ তাআলা কাছে নিয়ে নেন। এরপর আল্লাহ বলেছেন যে ইন সাআলানি, এই বান্দা আমার কাছে যে এসেছে নফল আদায় করে, ইন সাআলানি, যদি আমার কাছে চায়, লা উতিয়ান্নাহু, অবশ্যই আমি তাকে দেব। যদি সে চায় তাহলে আমি তাকে দেব। ওয়া ইন ইস্তাআযানি, আর যদি আমার আশ্রয় গ্রহণ করে, আমার কাছে ক্ষমা চায়, গুনাহ করার পরে যদি মাগফিরাত কামনা করে, লা উইযান্নাহু, অবশ্যই তাকে আমি আশ্রয় দেব, তাকে ক্ষমা দেব, রক্ষা করব।
যেহেতু সে আল্লাহর জন্য হয়ে গেছে, সব কিছু আল্লাহর জন্য সে উৎসর্গ করেছে। তো এখানেই আরেকটা বিষয় আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহর কাছে যাচ্ছি, আমরা যেতে চাচ্ছি, তো এর জন্য আমাকে ফরজ আদায় করতে হবে, নফল আদায় করতে হবে, সময় দিতে হবে। তো এর মাঝেই একটা বিষয় লুকিয়ে আছে, সেটা হচ্ছে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ না করতে পারে, তাহলে সে ঠিকমতো নামাজও পড়তে পারবে না, ফরজই ঠিকমতো আদায় করতে পারবে না, নফল আদায় করা তো দূরের কথা। নফল ইবাদত সেই করতে পারে যে নিজেকে আল্লাহমুখী করে, আখিরাতমুখী করে, আল্লাহর জন্য নিজের অস্তিত্ব উৎসর্গ হয়েছে এই ভাবনা যার মাঝে আছে, সে নফল আদায় করতে পারে বেশি বেশি করে। আর যার মাঝে সব কিছু মিলে দুনিয়ার কথাই তার মাথায় আছে, দুনিয়ার মর্যাদা, মান, মোহ, দুনিয়ার সম্পদ, এটাই তার মাথায় সবসময় ঘোরে, তাহলে সে কীভাবে নফল বেশি আদায় করবে? হবে না তো, এটা সময় দিতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়াই তার জন্য অনেক কঠিন হয়ে যাবে, চাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে যেতে হলে নিজের মাঝে উৎসর্গের একটা ভাবনা আনতে হবে। তা আমাদের যে কোরবানি আছে, কোরবানির মাঝে কিন্তু উৎসর্গের অর্থ আছে। তাহলে কোরবানি যেভাবে আল্লাহর কাছে নিয়ে যায়, সাথে সাথে আমাদের মাঝে উৎসর্গের ভাবনা তৈরি করে যে আমরা নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। আসলে তো দরকার ছিল যে নিজের জানকে আল্লাহর জন্য দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা যখন জেহাদের ডাক দেন, জেহাদ ফরজ করেন, তখন মানে জেহাদের অনেক আয়াত আছে কোরআনের মাঝে, তো ওখানে আল্লাহ পরিষ্কার বলেছেন যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন আল্লাহ কিনে নিয়েছেন। চিন্তা করেন যে আমি কোনো জিনিস যদি কিনি, তাহলে আমি মালিক হয়ে যাই, আমি আমার মতো করে ব্যবহার করতে পারি, অন্য কেউ কথা বলার নেই। এবং ওই পণ্য, ওই বস্তু যদি বলে যে আমি এভাবে ব্যবহার হব না, আমি একটা মুরগি কিনলাম জবে করার জন্য, মুরগি যদি বলে যে আমাকে জবে করা যাবে না, তাহলে কি হলো? তার বলার অধিকার নেই, যেহেতু আমি কিনে ফেলছি। তো অন্যান্য পণ্য যেরকম আমি যখন মালিক হয়ে যাই, তো আমার মতো করে ব্যবহার করার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ সম্মান দেওয়ার জন্য, বিশেষ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহ সৃষ্ট, আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরও বলছেন যে তোমার জান আমি কিনে নিলাম, জান্নাতের বিনিময়ে তোমার জান আমি কিনে নিলাম। এখন আমরা আল্লাহর কাছে, মানে আল্লাহর জন্য সব কিছু মানে বরাদ্দ হয়ে গেছে আমাদের, আমার নিজের কিছু নাই। যেহেতু আমি আমার না আল্লাহর, তো উৎসর্গ করতে বাধা কি? উৎসর্গের ভাবনা এটা আল্লাহ তাআলা অনেক ইবাদতের মাঝে দিয়েছেন, বিশেষ করে কোরবানির মাঝে দিয়েছেন। যে আল্লাহ যেহেতু আমাকে কিনে নিয়েছেন, তাহলে তো আমার জানকেই উৎসর্গ করা দরকার ছিল। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হয়েছিল যে আপনার ছেলেকে কোরবানি করেন, মানে জান কোরবানি করা। যদিও বা ইসলামের মাঝে মানুষকে কোরবানি করা, মানুষকে ভাবে হত্যা করা, এটার কোনো বিধান নাই। অন্য অন্য কোনো ধর্ম বা কোনো প্রথার মাঝে থাকলেও ইসলাম এটা সমর্থন করে না। তা আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে পরীক্ষার জন্য, যে আপনার সন্তানকে কোরবানি করেন পরীক্ষার জন্য। তো আমার জানকে কোরবানি করা এটা আমার দায়িত্ব ছিল, যেহেতু এটা আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, তোমার জান তোমার কাছে রাখো, তোমার ইবাদত করতে হবে, তোমার অনেক কাজ আছে, অনেক কাজ আছে। অতএব তোমার জানের পরিবর্তে একটা পশুর জানকে কোরবানি করো, পশুর জানকে উৎসর্গ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ হজের মাঝে 100টি কোরবানি করেছেন। 100টি উট কোরবানি করেছেন, তার মাঝে 63টি উট নিজ হাতে নহর করেছেন, কোরবানি করেছেন নিজ হাতে 63টি। তো এখানে বড় একটা হিকমত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে ছিলেন, তাহলে প্রতি বছরের জন্য একটা উট কোরবানি হয়ে গেছে নিজের হাতে। আর এছাড়া তো কোরবানি করেছেন, প্রতি বছরই কোরবানি করেছেন। মদিনা যখন রাসূল আসলেন, 2য় হিজরিতে কোরবানির বিধান শুরু হয়েছে, ঈদের নামাজের বিধান 2য় হিজরিতে শুরু হয়েছে। এবং কোরবানির বিধান আসার পর থেকে প্রতি বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। কিন্তু বিদায় হজে একসাথে 100টি কোরবানি করেছেন, তার মাঝে নিজ হাতে 63টি কোরবানি করেছেন। অনেকটা এরকম যে মানে জান কোরবানি দিয়ে উৎসর্গের একটা মানে বাস্তবায়ন এটা করলেন, যেটা আমার নিজের জান দিয়ে করা দরকার ছিল, সেটা একটা পশুর জান দিয়ে আমি করে দিলাম। এটা উৎসর্গে একটা ভাবনা আছে এই জায়গায়। সাহাবায়ে কেরাম এই ভাবনা পোষণ করতেন, নিজের মাঝে রাখতেন যে কোরবানির মাঝে উৎসর্গের কি আছে,
ভাবনা আছে। উজহিয়া, কোরবানির আরবি আরেকটি শব্দ হচ্ছে উজহিয়া, তাজহিয়া। তো উজহিয়া তাজহিয়ার অর্থ কিন্তু উৎসর্গ করা, নিজেকে মানে কোনো কাজের জন্য একদম পরিপূর্ণভাবে মানে নিয়োগ দিয়ে দেওয়া, ন্যস্ত করে দেওয়া, উৎসর্গ, উজহিয়া সেই অর্থ। তো কোরবানির মাঝে উৎসর্গের মানা আছে, ভাবনা আছে। তো কোরবানি শব্দ বলি অথবা উজহিয়া শব্দ বলি, দুটো শব্দের মাঝে কোরবানির দুইটা তাৎপর্য আছে। কোরবানির মাঝে আল্লাহর কাছে যাওয়ার তাৎপর্য আছে, আর উজহিয়া শব্দের মাঝে আল্লাহর জন্য উৎসর্গ করার তাৎপর্য আছে। আমরা বলি না ঈদুল আজহা, তো ঈদুল আজহা, আজহা উজহিয়া একই অর্থ, সবগুলো একই অর্থ। তো ইসলাম এই বিধানগুলো দিয়েছে আমাদেরকে আমাদের আত্ম উন্নয়নের জন্য। এখানে আল্লাহ তাআলার কাছে আমরা যেতে চাই, যদি আল্লাহর সিফাত, আল্লাহ যে সকল সিফাতকেও অর্জন করার জন্য বলেছেন, ভালো ভালো গুণ অর্জন করার জন্য বলেছেন, এই গুণ যদি আমরা অর্জন করতে না পারি তাহলে তো আমরা আল্লাহর কাছে যেতে পারবো না। আল্লাহর কাছে যেতে হলে আমাদেরকে ওই ভালো ভালো গুণকে অর্জন করতে হবে। যেমন কেউ যদি হিমালয় পর্বতে যেতে চায়, হিমালয় পর্বত তো অনেক উঁচা, অনেক উঁচা। তো হিমালয় তো অনেক উঁচা, তাহলে তাকে চিন্তা করতে হবে যে হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়ায় যে অবস্থান করার জন্য আমার কি কি গুণ থাকা দরকার, কি কি প্রস্তুতি দরকার, কি কি আয়োজন এবং উপকরণ দরকার। তো এটার জন্য অনেক আগের থেকেই তার প্রশিক্ষণ নেওয়া শুরু হয়ে যায়, প্রশিক্ষণ নেয়, প্রস্তুতি গ্রহণ করে। প্রস্তুতি গ্রহণ করতে 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 প্রস্তুতি চূড়ান্ত হলে তারপরে রওনা হয়ে যায়। তারপরেও কেউ সফল হয়, কেউ সফল হয় না। তো আল্লাহ তো সর্বোচ্চ উঁচায়, সর্বোচ্চ উঁচু মাকামে আল্লাহ আছেন। আল্লাহর একটা সিফাত হচ্ছে আল্লাহ আলী, মানে সর্বোচ্চ উপরে। তো আল্লাহ সর্বোচ্চ উপরে, আর আমরা যদি এদিকে যেতে চাই, উপরের দিকে যেতে চাই, তাহলে আমাদের মাঝে যে কলুষতা আছে, দুর্বলতা আছে, মলিনতা আছে, এগুলো নিয়ে তো আমরা যেতে পারবো না। আমাদেরকে আল্লাহর কাছে যেতে হলে, সর্বোচ্চ মাকামের কাছে নিকটে যেতে হলে আমাদেরকে ওই কলুষতা, মলিনতাকে আস্তে আস্তে দূর করতে হবে। মানবীয় দুর্বলতা যত বেশি দূর করব তত বেশি আমরা অগ্রসর হতে পারব। আর এটা তখন সহজ হবে যখন আমার মাঝে কোরবানি, উৎসর্গের ভাবনা থাকবে, তখন আমাদের কাছে সহজ হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবাই কেরামকে মানে বাস্তবে এই শিক্ষা দিয়ে গেছেন যে আমাদের দ্বীনের জন্য, আল্লাহর জন্য কীভাবে উৎসর্গ হতে হবে। কোরবানি বিষয়ে যতগুলো আয়াত আছে তার মাঝে গুরুত্বপূর্ণ একটা আয়াত যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানে এটা বান্দার পক্ষ থেকে একটা ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে অনেক ঘোষণা আছে। তা আমি যে বান্দা, আল্লাহর দাস, তা আমার পক্ষ থেকেও এই কথা স্বীকৃতি আছে, স্বীকৃতির ঘোষণা, আল্লাহর দাসত্বের স্বীকৃতির ঘোষণা এটা, যে ইন্না সলাতি, আমার নামাজ, এবং অন্যান্য ইবাদত, ওয়া নুসুকি, নুসুকের প্রধান একটা ব্যাখ্যা হচ্ছে কোরবানি। আমরা যে কোরবানি করি, এই কোরবানি, আমার নামাজ, আমার ইবাদত, আমার কোরবানি, মাহইয়ায়া, আমার জীবন, আমার মৃত্যু, সব কিছু আল্লাহর জন্য। তাহলে এই আয়াতের মাঝেও দেখেন যে অল্প ছোট একটি আয়াত, এই আয়াতের মাঝেও কিন্তু আমাদের মাঝে উৎসর্গের ভাবনা তৈরি করা হয়েছে যে আমার জীবনটা আমার জন্য না, আমার মৃত্যুটা আমার না, আমার নামাজও আমার না, আমার কোরবানি আমার জন্য, সব কিছু আল্লাহর জন্য। এই কোরবানির মাঝে উৎসর্গের যে ভাবনা আছে, এটা যত বেশি আমরা ধারণ করতে পারবো তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহর কাছে যেতে পারবো। এবং আমরা পিছনে যদি ইতিহাস দেখি, মানে অনেক সময় আমাদের মনে হয় না যে এত মুসলমান, এত ইসলামী কান্ট্রি আছে, এরপরও মুসলমানরা সব জায়গায় নির্যাতিত হয়ে আছে, পরাজিত, মার খাচ্ছে, সব জায়গাতেই মুসলমানরা কুণ্ঠাসা হয়ে আছে। কারণ কি? অনেক কারণেই আছে, তার মধ্যে বড় একটি কারণ হলো এটা যে মুসলমান আসলে আল্লাহর জন্য যথাযথভাবে উৎসর্গ হওয়া শেখেনি এখনো। যদি আল্লাহর জন্য উৎসর্গ হওয়া শিখতো তাহলে গুনাহ ছেড়ে দিত, শরীয়তের উপর পরিপূর্ণভাবে আমল করত, সব ধরনের অন্যায়, অনাচার, জুলুম, দুনিয়ার মোহ থেকে সে ঊর্ধ্বে চলে আসতো। এখন সবাই দুনিয়ার মোহে আছে, পদ এবং পদের লোভের মাঝে আছে, এজন্য কেউ কথা বলে না। যার কথা বলার ক্ষমতা আছে সে কথা বলে না, নীরব থাকে, চুপ থাকে, চুপে চুপে যে আবার কি করে আসে, সন্ধি করে আসে। কেন? ওই পদ আছে, দুনিয়া আছে, দুনিয়ার সম্পদ আছে, মোহ আছে, তার মানে আমরা দুনিয়ার জন্য উৎসর্গ হয়ে গেছি।
যে জীবন আল্লাহর জন্য ছিল ওই জীবন দুনিয়ার জন্য হয়ে গেছে। আমাদেরকে পাঠানো হয়েছিল দিনের জন্য, দুনিয়াকে ব্যবহার করে দিন চিন্তা করব। এখন আমরা দিনকে ব্যবহার করে দুনিয়াকে কামাই করতেছি, চিন্তা করতেছি। এই জন্য আমরা সফল হতে পারছি না, এবং অনেক ক্ষমতা, অনেক জনবল, অনেক উপায় উপকরণ থাকার পরেও আমরা পিছিয়ে আছি এবং মার খাচ্ছি, এক কথায় বলা যেতে পারে এটা। এই জন্য আমাদেরকে আল্লাহর জন্য উৎসর্গ হওয়ার ভাবনা তৈরি করতে হবে, এবং উৎসর্গের যত ফলাফল আছে, প্রতিফলন আছে, তা বাস্তবায়ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ যেভাবে আমাদের ব্যক্তি জীবনে দিন শরিয়া জিন্দা হবে, পরিবারের মাঝেও জিন্দা হবে। পরিবারের মাঝে দিন কখন জিন্দা হবে? যখন সবাই আল্লাহর জন্য হয়ে যাবে, তখন হবে। কেউ যদি আল্লাহর জন্য না হয়, দুনিয়াকে যদি বড় করে থাকে, তো পরিবারে দিন জিন্দা হবে না। সমাজে তখন চিন্তা হবে দিন, যখন সমাজের প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে। এই জন্য এই ধারণা, এই ভাবনা আমরা নিজেরা পোষণ করি, এবং পারিবারিকভাবে তালিমের মাধ্যমে, মাশওয়ারার মাধ্যমে এই ভাবনা পোষণ করার চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে জান্নাত দান করবেন, দুনিয়ার জীবনটাই জান্নাতের জীবন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করার তৌফিক দান করেন।